নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ পল্লবের আরেকটি নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগতম। তো আমরা চলে এসেছি আজকে আমাদের বাড়ির পেছনে চিত্রা নদীতে। এই যে আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটার নাম চিত্রা নদী। আমরা এই যে যেখানে দাঁড়িয়ে আছি, এই যে একটা গ্রাম, আর ওপারে ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওই যে অন্য আর একটা গ্রাম। এই দুটো গ্রামের মাছ দিয়ে যে বাঁশের সাঁকোটি রয়েছে, এই সাঁকোটি ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আমরা আজকে যাব ঘেরের দিকে ঘোরাঘুরি করতে। তো ঘেরে যাওয়ার আগে এই যে কচুরিগুলো দেখতে পাচ্ছেন, এই কচুরিগুলোর মাঝখান দিয়ে আমাদের যেতে হবে। ও যে সামনে যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন, আমরা ওই খাল দিয়ে ওর ভিতরে যাব। ওই সামনেই আমাদের ঘের। গতকাল পর্যন্ত এই কচুরি ছিল না, আজকে সকালে জোয়ারের জলে এই কচুরিগুলো অনেক দূর থেকে এসেছে, যার কারণে আমাদের ঘেরে যাওয়ার জন্য একটু অসুবিধা। তারপরেও আমরা যাব, যেহেতু আগামী ভিডিও আমরা বলেছিলাম যে গতকাল যে ভিডিওয় বলেছিলাম যে আমরা আজকে একটু ঘোরাঘুরি করতে যাব, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নৌকায় উঠে পড়েছি। দেখেন আমরা কচুরি মধ্য দিয়ে যাচ্ছি সামনের দিকে। ওই যে সামনে যে বাঁশেরই দেখতে পাচ্ছেন, ওইটা ব্যাসাল। তো আমরা কিছু দূর যাওয়ার পরে একটু ফাঁকা জায়গা দেখতে পেলাম, আবার এই সামনে কচুরিপানা আছে। তো বন্ধুরা, সামনে যে লোকগুলোকে দেখতে পাচ্ছেন, এনারা ঘেরে মাছ ধরতেছে। আশা করি ধরা হয়ে গেছে মাছগুলো, এখন জালগুলো পরিষ্কার করতেছে। তো বন্ধুরা, আমরা ঘেরের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন নৌকা থেকে নেমে ঘেরের উদ্দেশ্যে হাঁটা শুরু করব। এই যে আমরা এই জায়গায় নামবো এখন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নৌকা থেকে নেমে এই যে হাঁটা শুরু করেছি। আমরা এইখান থেকে অনেকটা দূর যাব এখনো। এই যে সাইডে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা টমেটো ক্ষেত। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আমরা সামনের দিকে যেতে থাকি। তো দেখেন আপনারা কত সুন্দর কচুরিপানার ফুল ফুটেছে অনেকটা দূর এইখান থেকে। দু এক মাস পর থেকে আমাদের এলাকায় ঘের কোটা শুরু হবে। তো দেখেন এই গেটটায় শাপলা ফুটেছে দুই তিনটা জায়গায়। এই জন্য একটা গেড়ে, এই যে একে বোটো বলে, এই বুটোয় বাগদা মাছ বাঁধে।
এটুকু কব নাকি? তো বন্ধুরা দেখেন মাছগুলো কত সুন্দর দৌড়াদৌড়ি করতেছে। আমরা তখন দূর থেকে দেখতেছিলাম, এখন একটু ধারে এসে দেখেন ঘেরের সবটুকু জায়গা নিয়ে মাছগুলো দৌড়াদৌড়ি করতেছে। তো দেখেন এই তাল গাছটার উপর দিয়ে যে লতাগুলো গেছে, এই লতাগুলো কত সুন্দর ফুল ফুটেছে। হয়তো গাছটা বা ফুলের নাম জানি না। সম্ভবত তেলাকচু গাছ, তেমন ভালো একটা জানি না গাছটার নাম, কিন্তু ফুলগুলো খুব সুন্দর। দেখেন এই যে আমার কাছাকাছিও ফুটে আছে দুই একটা। তো চলুন আরো সামনের দিকে যাওয়া যাক। সামনে আরো কত সুন্দর পরিবেশ আছে, সবকিছুই দেখাবো। এই যে খাজুর গাছটা দেখতে পাচ্ছেন, এই 2-1 দিন পর থেকে কাটা শুরু হবে খাজুর গাছটা। এখনো খাজুর গাছটা কাটিনি। এই যে আরো একটা। তো আমরা এবার বন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, দুই সাইড দিয়ে শুধু কি একটা গাছ যেন, সম্ভবত কুমড়ো বলা হয় একে। গরু গরু ছাগলে এগুলো খায় এই গাছগুলো। তো আমরা অবশেষে এই জঙ্গলটা পার হয়ে চলে আসলাম। প্রচুর আকারে দুই সাইড দিয়ে বন জঙ্গল দিয়ে ভরা। তো দেখেন দুই সাইডের পরিবেশটা শুধু গ্রাম বাংলার এই সকালটাই যেন এইভাবে থেকে শুরু হয় পরিচিত মানুষের সাথে। দেখেন বন্ধুরা, আমরা
ওই যে সামনে যে এই গেটের পর যে গেটটা দেখা যাচ্ছে, আমরা ওই গেটটার ওই জায়গা যাব। তো দেখেন বাড়ির মাঝখানে একটা তাল গাছ, একেবারে মাঝখানে, যার কারণে নিচে থেকে নামে আসতে হলো। তো দেখেন এই গাছটা কত সুন্দর তেঁতুল হয়েছে, ছোট্ট একটা গাছ কিন্তু প্রতিটা ডালেই তেঁতুল। এই বাড়িটা একটু ভাঙা, যার কারণে অনেক সাবধানে হাঁটতে হচ্ছে। একবার পিছলে গেলে হয়তো জলের ভিতর ফোন টোন নিয়ে চলে যেতে হবে জলের ভিতর। এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এই ঘেরে খাবার দেওয়ার জন্য এই নৌকা ব্যবহার করা হয়। হেঁটে হেঁটে এরকম ঘেরে খাবার দেওয়া সম্ভব না, যার কারণে নৌকা হলে অনেক সুবিধা হয়। তো বন্ধুরা দেখেন এই জায়গার পরিবেশটা শুধু, এই যে ছোট একটা পুকুরের মতো, এই পুকুরটা আমাদেরই। এই পুকুরের সাথে আগে পুকুর ছিল, এখন ঘেরে পরিণত হয়েছে পাড়িটা কাটার জন্য, ভাঙতে ভাঙতে। তো বন্ধুরা আমরা অবশেষে ঘের পর্যন্ত চলে এসেছি। তো আজকের ব্লগটা আর বড় করব না, এই পর্যন্তই। আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।